আপনারা দেখছেন কুসুমস ওয়ার্ল্ড। আর আজকে আমরা একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ফেনা ভাতে ডাল বাটা। এইরকম রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। একদম সিম্পল রেসিপি, কোনো ঝামেলা নেই। এখানে আমরা 150 গ্রাম মটর ডাল নিয়েছি, সেটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনি আপনার পরিমাণ মতো যে পরিমাণে মটর ডালটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনি ভিজিয়ে রাখবেন। আমরা এখানে 150 গ্রাম মটর ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে বাটার জন্য মটর ডাল আর লঙ্কা নিয়েছি। আচ্ছা, এবার আমরা মটর ডালটা বাটবো। মটর ডাল কিন্তু একদম জল না দিয়ে বাটতে হবে, যেহেতু এটা আগে থেকে ভেজানো ছিল। এটা এমনিতেই অনেকটা ভিজে ভিজে আছে, সুতরাং বাটতে কোনো অসুবিধা হবে না। আর একদমই কোনো এক্সট্রা জল দেবেন না, যতটুকু জল এর মধ্যে আছে সেটা দিয়েই পুরো জিনিসটা বাটা হবে। এবার ধীরে ধীরে আমরা এটাকে বেটে নিচ্ছি। লঙ্কা আর এই মটর ডালটা একসঙ্গে বাটতে হবে। লঙ্কার খোসাগুলো আপনারা চাইলে একটু সাইড করে দিতে পারেন, কিন্তু সেই ঝাল ভাবটা যাতে থাকে। মোটামুটি আপনারা 3 বার বেটে নেবেন, পুরো মিহি হয়ে যাবে। 3 বার বেটে নিয়ে তারপরে সেটাকে আমি তুলে নেব। এইবার এইটাকে বেটে একটা বাটিতে আমরা তুলে রাখবো। বাটাটাকে তুলে রেখে আমরা ভাতটাকে ফুটতে দেব। আমরা ভাতের মধ্যে আলুও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আলুটার কোনো প্রয়োজন নেই। ভাত আর আলু ফোটার জন্যে আমরা রেখে দেব। যতক্ষণ ভাতটা ফুটছে ততক্ষণে আমরা বাটাটার মধ্যে অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আচ্ছা, এবার আমাদের ভাত কিন্তু ফুটে উঠেছে। তখন যেই বাটাটা আমরা আগে থেকে মেখে রেখেছিলাম সেইটাকে একটু হাতের মধ্যেই একটু গোল গোল করে নিয়ে, বলের আকারের করে নিয়ে সেগুলোকে খুব সাবধানে ধীরে ধীরে যেই ভাত ফুটছে তার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আপনার ভাতটুকু ফুটতে যতক্ষণ সময় লাগছে, মানে ভাতটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে, সেই সময় অবধি আমরা ঢাকা দিয়ে রেখে দেবো পুরো ব্যাপারটাকে। মাঝে মাঝে একটু খুলে কিন্তু চেক করে নিতে হবে এটা গলে যাচ্ছে কি না। এখানে আপনাদের যে কথাটা বলবো, এই বলগুলো যাতে গলে না যায় তার জন্য যেটা করতে হবে, ভাতটা যখন সবে ফুটতে শুরু করেছে, মানে পুরো ফুটে গেছে, তখন কিন্তু বলগুলো দিয়ে দিতে হবে। মানে ফোটার আগে বা ফোটার অনেকটা পরে ভাত সিদ্ধ হয়ে গেছে তখন দিলে হবে না। একদম যখন ফুটছে খুব বেশি তখনই কিন্তু বলগুলোকে দিয়ে দিতে হবে। আমাদের কিন্তু ভাতও সিদ্ধ হয়ে গেছে আর ডাল বাটাটাও সিদ্ধ হয়ে গেছে। এরমভাবে যদি ডাল বাটা একবার বানিয়ে দেখেন বাড়িতে, তাহলে কিন্তু ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। আর ভাতটাও কিন্তু আমরা একদম ঝরঝরে সিদ্ধ করিনি, একটু মাড় রেখেই এরকমভাবে খাচ্ছি, কারণ এটার সঙ্গে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে। যেমন উপায়ে বলেছি তেমনভাবে যদি করে দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ডাল বাটার ব্যাপারটা, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ।